একঘেয়েমি জীবন থেকে ভিন্ন কিছু সময় পার করলে কিন্তু মনটা দেখবেন, মেজাজটা দেখবেন খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে শুধু আপুদের জন্য না, ভাইয়াদের জন্য একটা ভালো উপকারী ভিডিও নিয়ে এসেছি এবং আমার দিনটা কেমন কাটলো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, কারণ লাইক দিলে কিন্তু আমার শেয়ারের একটা কাজ করে। ডিম ফাটানোর আগে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে ডিমের ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। আমি এভাবে আর কি ময়লা থাকলে ফেলে দিই, তারপর আমি ডিমের কাজ করি। সবসময় তো একই রকমভাবে ডিম খেয়ে থাকেন, আজকে আমার একটা রেসিপি আপনারা একটু ফলো করে দেখেন, খুব ভালো লাগবে। আর এই ডিমটা কিন্তু আমি রান্না করেছি নিজের শিখে, আমি অন্য কারো কাছ থেকে শিখে নাই। বলতে পারেন এটা ব্যাচেলরদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। ব্যাচেলররা খুব সহজেই এই রান্নাটা করতে পারবে, কিংবা ধরেন ঘরে কিছু নাই তারপরও এই রান্নাটা করে খেয়ে দেখলে খুব ভালো লাগবে। আমরা কিন্তু সবসময় মগজ ভুনা খেয়েছি না, মগজ ভুনার স্বাদটাই আপনার ডিমের মধ্যে পাবেন। আসলে এর নাম আমার কিন্তু ডিমের মগজ ভুনা, কিন্তু আমি এখানে শেয়ার করি নাই আর কি টাইটেলে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি রেসিপিটা শেয়ার করি। পুরো মাংসের মতোই ডিমটাকে রান্না করতে হবে, কিন্তু ডিমের এইভাবে ডিমের ঝুড়ি ঝুড়ি করে এভাবে আগে তৈরি করতে হবে, তারপর আমরা মাংসের মতো করে রান্না করব। দেখতে থাকেন। রান্নাটা যারা এই পর্যন্ত দেখে শিখে নিয়েছেন, আমি জানি না আপনাদের কাছে সবার টেস্ট তো একরকম হয় না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমাদের ঘরের সবাই পছন্দ করে, বাচ্চারা বিশেষ করে পছন্দ করে। ব্যাচেলরদের জন্য একদম সহজ রান্না আর হচ্ছে কম খরচে, তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর এই রান্নাটার জন্য যদি আপনাদের উপকার হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালোবেসে, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর শুক্রবার, এটা কিন্তু বৃহস্পতিবারের রান্না ছিল আমার। শুক্রবার দিনটা আমার কেমন কাটাচ্ছি সেটাও আমি আপনাদের মাধ্যমে আর কি শেয়ার করব। আর মেহমান আসছে, মেহমানের সাথে ভালো একটা সময় আমি পার করেছি। তো সকালে আমি দেখানো অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি, কাজকর্ম সব কিছু করেছি। আমি মোবাইলটা অন করতে পারি নাই, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর মুরগির বিরিয়ানি করেছি, তো সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর ভালো একটা মুহূর্ত শেয়ার করলাম। আমি আপুদের কাছে বলতে চাই, কীভাবে যে মেহমান আসলে আপনারা ভিডিও করেন আমি জানি না, আমি পারলামই না ভিডিও করতে। আসলে আমি সময় কাটিয়েছি অনেক সুন্দর করে কথা বলে। এখন তো রান্নাবান্না করছি, মেহমান আসে নাই। তো মেহমানটা হচ্ছে আপনাদের ভাইয়ের আর কি ভাতিজা হয় সম্পর্কে। তো ও আসছে, আর বউ আসছে, দুইটা বাবু আসছে। আর আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে একটু উপরে যে ভারী কিছু দিয়ে আর কি দমে দিয়ে রাখি। তো সময় পার হয়ে গেছে একদম, এখন সময় দেখাচ্ছে আমি শুক্রবারের কাহিনী। তো আমি কিন্তু অপেক্ষা করতেছি, কিন্তু ওরা এখনও আসে নাই। আসার পরে কিন্তু প্লেটে প্লেটে বাড়া হয়ে গেছে। বাড়ার পরে আর কি ও বাবুরা আর কি বারান্দা খেলতেছে, সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব।
বাবুদের জন্য কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? মাশাআল্লাহ বলে যাবেন। আর আমার দিনটা কিন্তু সত্যি আজকে মানে শুক্রবার দিনটা খুব ভালো কেটেছে। ছেলেদের তুলনায় মেয়েরা হয়তোবা সত্যিই শান্ত হয়। মাশাআল্লাহ মেয়েটার জন্য, মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী এবং খুবই শান্তশিষ্ট, ছেলেদের মতো না। আমার দুইটা ছেলে তো মাশাআল্লাহ যে দুষ্টু। আর যে ছোট্ট একটা বাবু দেখালাম ওইটা হচ্ছে আমার আনাসের মতো বয়স, সেম টু সেম বয়স। আর আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি যে আমি ডিপ ফ্রিজ করে রাখি কিন্তু রুটি, এখন নতুন শিখেছি। তো আমি ডিপ ফ্রিজ করে রেখে পরের দিনের সকালে, এটা শনিবার, আজকের কাহিনী কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। মাত্র 5টা রুটি ছিল, সেটা আমি ছেঁকে দিচ্ছি আর কি ঠিক মতো। 3 জন খাবে, 5টা রুটি 3 জন খায়, এবার বুঝেন। আর একটু বিরিয়ানি ছিল, সেটা আমি খেয়ে নেব। আর এখন যেতে যেতে বিদায় নিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা আজকে তেমন ভালো হবে না আমি জানি, খুব তাড়াহুড়া করে করতেছি ভিডিওটা, এবং এডিটিংও একটু আগে আর কি আপলোড দেওয়ার, আপনারা যখন দেখবেন তার 1 ঘন্টা আগে আমি ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু সত্যি বলছি একটা সাবস্ক্রাইব করে যাবেন। ব্যাচেলরদের জন্য একটা ভালো রান্না আমি শিখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার দিনটা কেমন কাটলো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর কখনো কি বিরিয়ানির মধ্যে ডিম পোস্ট খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি এবং আমি খাই, আমার খুব ভালো লাগে বিরিয়ানির মধ্যে, পোলার মধ্যে ডিম পোস্ট। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।